বাঁধ নির্মাণ যাতে সুন্দর ও দুর্নীতিমুক্ত হয় সেদিকে সরকারের সবচেয়ে বেশি নজরদারি রাখবে মন্তব্য পানি সম্পদ মন্ত্রীর। ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূরীকরণে উন্নত দেশের মতো বাংলাদেশে ওয়ান স্টপ সার্ভিস চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর। ঝিনাইদহের কালীগঞ্জে রাশেদ খানের সামনে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, পুলিশ সহ আহত অন্তত 10। আলুর ন্যায্য মূল্য ও বহুমুখী ব্যবহার নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এবং ভোলায় ফ্যামিলি কার্ডের জন্য 100 টাকা করে দাবি নারী উদ্যোক্তার, ভিডিও ভাইরাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। সুনামগঞ্জে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি বলেছেন, বাঁধ নির্মাণে যাতে প্রতি বছর সুন্দর ও দুর্নীতিমুক্ত হয় সেই দিকে সরকারের সবচেয়ে বেশি নজরদারি রাখবে। দুর্নীতির বিরুদ্ধে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী এ সময় বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রকল্পটি পানি মন্ত্রণালয় সরাসরি তদারকি করে। ফলে বাঁধ নির্মাণ যাতে প্রতি বছর সুন্দর ও দুর্নীতিমুক্ত হয় সেই দিকে সরকারের সবচেয়ে বেশি নজরদারি রাখবে। তিনি আরো বলেন, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে। এটা যাতে ভবিষ্যতে না হয় সেজন্য জিরো টলারেন্সে আসার চেষ্টা করছে সরকার। সেই সঙ্গে খাল খনন, নদী খনন কিংবা বাঁধ নির্মাণ, এই কাজগুলো করা বর্তমান সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। সবাই মিলে সজাগ এবং সতর্ক থাকলে আমার বিশ্বাস আমাদের এই মহতী উদ্যোগকেও দুর্নীতির কারণে থেমে পড়বে না, এবং দুর্নীতির কারণে আমাদের জন্য বদনাম না হয় সেদিকে আমরা সবচেয়ে বেশি সতর্ক এবং সজাগ থাকবো। এই জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা সকলের সহযোগিতা নিয়ে আগামী দিনে এই কাজগুলোকে আরো বেশি ত্বরান্বিত করে জনগণের পাশে সুবিধাটা, জনগণের দৌড়গড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। খাল পুনঃখনন এবং নদীতে যে ড্রেজিং এর মাধ্যমে খনন, পাশাপাশি বাঁধও দেওয়া, এটা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এবং এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে সাধারণ মানুষের জন্য যেটি খুব বেশি সহায়ক, জনগুরুত্বপূর্ণ, সেই দিকে নজর রেখে আমরা এই কাজগুলোকে সম্পূর্ণ করব। কোনোভাবেই যেন দুর্নীতি না থাকে, আমাদের এই মহৎ উদ্যোগকে কেউ যেন বাধাগ্রস্ত না করতে পারে দুর্নীতির মাধ্যমে। আমরা এই সরকার খুব সতর্ক আছি, সজাগ আছি। এবং তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিক সহ সব অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে। শুক্রবার বরিশাল সার্কিট হাউসে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী এ সময় বলেন, সামগ্রিক গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকোসিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সঙ্গে যুক্ত করা সম্ভব হয়নি এখনো। তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে তখন তথ্য প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরনের তথ্য প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের যে প্রসার তৈরি হয়েছে, এর সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতদিনে হয়ে ওঠেনি। সরকারের নীতি নির্ধারণী সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি, এবং সে কারণেই শুধুমাত্র বিশেষ কোনো অনলাইন বা ইলেকট্রনিক অথবা প্রিন্ট এভাবে ভাগ ভাগ না করে আমরা একটু পিছিয়ে আছি এই আধুনিক যে প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা, এবং এই ইকোসিস্টেমের মধ্যে আমরা আমাদের নতুন গণমাধ্যমের মধ্যে যুক্ত হতে পারিনি এখনো। আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে সেটা যে আমলে
তখন এই ধরনের তথ্য প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরনের তথ্য প্রযুক্তি ভিত্তিক এবং নতুন কমিউনিকেশন টেকনোলজি ভিত্তিক গণমাধ্যমের যে প্রসার তৈরি হয়েছে, এটার সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতদিনে হয়ে ওঠে নাই। তো আমি কেবল দায়িত্ব নিয়েছি, আমি মন্ত্রণালয় তারপরে সরকারের নীতি নির্ধারক সবার সঙ্গে আলাপ আলোচনা করে ধীরে ধীরে আমরা জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব, তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূরীকরণে উন্নত দেশের আদলে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানালেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার রাজশাহী নগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রী এ সময় বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে সেবা প্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। মন্ত্রণালয়ের আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেখানে অনিয়ম বা জটিলতা রয়েছে সেসব ক্ষেত্রে সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ভূমি সেবাকে জনগণের গোড়দোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে একক সেবা কেন্দ্র বা ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে ও কম সময়ে কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন। এ সময় রাজশাহীবাসীর প্রত্যাশা পূরণে কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও আলোকপাত করেন মন্ত্রী। পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে ভূমি ব্যবস্থায় ওয়ান স্টপ সেন্টার, যেটাতে যার জমি যার সমস্যা ও বলবে এবং সেখান থেকে তাকে আর 5-6টা ধাপ আর যেতে হবে না, হয়রানি যেন না হয়, যেন কার্যকরী পদক্ষেপ না হয়, সেটার দিকে আমরা চেষ্টা করছি। আমি চেষ্টা করছি, শিখছি। এটি আমাদের মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয়। আইন অনুযায়ী বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে এবং কিছু কিছু জায়গায় সংশোধনী আনতে হলে আমরা পার্লামেন্টে এটা উত্থাপন করব এবং অনুমোদনের পর কার্যকরী হবে। ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সভা চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঝিনাইদহ 4 আসনে বিএনপির প্রার্থী রাশেদ খানের উপস্থিতিতে এই সংঘর্ষ শুরু হয়। এতে দুই পুলিশ সদস্য সহ অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর 12টার দিকে কালীগঞ্জ থানা মোড়ে রাশেদ খানের নির্বাচনী কার্যালয় ও উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের দলীয় কার্যালয়ের মহারাজপুর ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের নিয়ে নির্বাচন পরবর্তী করণীয় বিষয়ে মিটিং চলছিল। মিটিং চলাকালে নেতাকর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। এ সময় নেতাকর্মীদের একটি অংশ কালীগঞ্জ থানার ভেতরে ঢুকে পড়ে। সেখানেও দুপক্ষের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ বেঁধে যায়। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে দুই পুলিশ কনস্টেবল সহ 10 বিএনপি নেতাকর্মী আহত হয়। এই ঘটনার পর থেকে দুই গ্রুপের লোকজনের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান যুগে আইসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। প্রতিটি ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চায় সরকার। প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা অনুযায়ী বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, এমনকি দ্রুত গতির হাই স্পিড যানবাহনগুলোতেও ফ্রি ওয়াইফাই সুবিধা নিশ্চিত করা হবে। শুক্রবার টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আরও বলেন, 3টি বড় বড় টেক পার্কে বিনিয়োগ বাড়ানোর জন্য বিদেশ থেকে বিনিয়োগ আনার চেষ্টা চলছে। ধাপে ধাপে এগিয়ে বর্তমান সরকার জনবান্ধব হতে চায়। মন্ত্রী বলেন, টাঙ্গাইলের প্রতিটি উপজেলায় আইসিটি পার্ক করার কথা চিন্তা করছে সরকার। আইটিসি একটা মানে কি বলবো, এখনকার যুগে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট সেক্টর। মাননীয় প্রধানমন্ত্রীর অনেক প্ল্যান আছে এই আইটি সেক্টরকে নিয়ে। আমরা অনেক জব ক্রিয়েট করতে চাই এবং ইন্টারনেটটা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। কদিন আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন
যে আমরা এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, এমনকি হাই স্পিড গাড়িগুলিতে ফ্রি ওয়াইফাই অ্যারেঞ্জমেন্ট করার জন্য, এবং উনি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়াতে আমরা হয়তো খুব তাড়াতাড়ি এটা চালু করে দিব। এই টাঙ্গাইলেও কিছু করতে চাই। আমাদের এখানে যায় আমাদের আরেকজন মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী আছেন, সালাউদ্দিন টুকু ও আছে। আমরা টাঙ্গাইলকে আমরা দুজনে বসেই সালাউদ্দিন টুকুর সাথে কথা বলে এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে কি করা যায়, শুধু কি বলে আমাদের প্রায় 12টা উপজেলা আছে, প্রত্যেক উপজেলাতে কোথায় কি করা যায়, আইসিডি পার্কের কথা চিন্তা করতে পারি আমরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, কৃষক যেন আলুর ন্যায্য মূল্য পায় এবং আলুর বহুমুখী ব্যবহারের মাধ্যমে চাষিরা স্বস্তিতে থাকতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে উত্থাপন করে দ্রুতই এর স্থায়ী সমাধান করা হবে। শুক্রবার সকালে জয়পুরহাটের কালাই উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আব্দুল বারী আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রান্তিক কৃষকের স্বার্থ রক্ষায় ও বিশেষ করে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে কৃষকের মুখে হাসি ফোটাতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তদারকির আশ্বাস দেওয়া হয়েছে। দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা, এই দেশকে একটি সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার জন্য এখানে আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায় বিচার, সকল মানুষের সমঅধিকার, সাম্য, সম্পদের সুষম বণ্টন এবং নিম্ন আয় বা দরিদ্র মানুষগুলোকে কীভাবে তাদেরকে তাদের জীবনযাত্রা আরও ভালো এবং সচ্ছল করা যায় সেই বিষয়গুলো নিয়ে উনি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন এবং উনি ডে 1 থেকে কাজ শুরু করেছেন এবং এই পদক্ষেপগুলো ধীরে ধীরে দ্রুতই বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। ভোলায় ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করার নামে কয়েকজন নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পরিষদের নারী উদ্যোক্তার বিরুদ্ধে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভোলা চরফ্যাশন উপজেলার চরকলমি ইউনিয়নে ঘটনা ঘটে। অভিযুক্ত নারী সুরমা বেগম চরকলমি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা। স্থানীয় মোহাম্মদ সজীব ও মোহাম্মদ রায়হান জানান, চরকলমি ইউনিয়নের কয়েকজন নারী ইউনিয়ন পরিষদে আসেন। তারা উদ্যোক্তা সুরমা বেগমের কাছে ফ্যামিলি কার্ডের বিষয়ে জানতে চান। এ সময় ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে সুরমা বেগম তাদের কাছে 100 টাকা করে দাবি করেন, কিন্তু তাদের ফ্যামিলি কার্ড করে দিতে পারেননি তিনি, কারণ চরকলমি ইউনিয়নটি ফ্যামিলি কার্ডের আওতায় নেই। পরে ভুক্তভোগী নারীরা তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত চান। এ বিষয়ে নারী উদ্যোক্তা সুরমা বেগম জানান, তিনি তাদের আবেদন করিয়ে দেবেন বলে পারিশ্রমিক বাবদ 100 টাকা করে নিয়েছেন, কিন্তু পরে সেটা তিনি ফেরত দিয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, পরিশ্রম করে টাকা নিলে দোষের কিছু নয়। তুমি কি জানো প্রধানমন্ত্রীর নির্দেশ এই ফ্যামিলি কার্ড থেকে 1 পয়সা নেওয়ার কোনো অধিকার নেই? হ্যাঁ, তুমি 100 টাকা নিলে কেন? না না, তোমারে বলছে, তোমারে বলছে যে পারিশ্রমিক 100 টাকা নিতে। হ্যাঁ, না না, দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাঁধ নির্মাণ যাতে সুন্দর ও দুর্নীতিমুক্ত হয় সেই দিকে সরকারের সবচেয়ে বেশি নজরদারি রাখবে মন্তব্য পানি সম্পদ মন্ত্রীর। ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূরীকরণে উন্নত দেশের মতো বাংলাদেশে ওয়ান স্টপ সার্ভিস চালুর ঘোষণা ভূমি মন্ত্রীর। ঝিনাইদহের কালীগঞ্জে রাশেদ খানের সামনে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, পুলিশ সহ আহত অন্তত 10। আলুর ন্যায্য মূল্য ও বহুমুখী ব্যবহার নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এবং ভোলায় ফ্যামিলি কার্ডের জন্য 100 টাকা করে দাবি নারী উদ্যোক্তার, ভিডিও ভাইরাল। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।